আজকে 15 দিন পরে আমার ছেলে বাড়িতে আসবে, তো আনন্দের আর সীমা নাই। তারপরে বারুইপুর থেকে যেহেতু আমাকে ট্রেন চেঞ্জ করতে হয়, সেই জন্য বারুইপুরে বেশ খানিকক্ষণ বসে থাকতে হয়। তাই একটু বারুইপুরের লিচুগুলো দেখে মনটা ভরে গেল। তারপরে চলে গেছিলাম ওর স্কুলে। যখন ওর স্কুলে গিয়েছিলাম তখন ওর স্কুল ছুটি হয়নি। এখনও অবধি সব বাচ্চারা দেখলাম ভিতরেই আছে। তো আমি আর আরেকজন বন্ধু দুজনে মিলে ভেতরে অফিস ঘরে গেলাম সেখানে সই করতে সই করে বেরিয়ে এসে দেখলাম সবে ছুটি হচ্ছে। এখান দিয়ে লাইন করে কিছু বাচ্চারা বেরোচ্ছে, আবার ওদিক দিয়েও কিছু বাচ্চারা আসছে। তো ছোট ছোট বাচ্চাদের দেখলে না মনটা যেন ভরে যায়। তবে মানে যা গরম পড়েছে, এই গরমে স্কুল ছুটি না পড়লে বাচ্চাগুলো পাগল হয়ে যাচ্ছে। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। ওখানে গিয়ে ওর কিছু প্রজেক্টের কাজ দিয়েছিল, তাই ওখান থেকে একেবারে কিনে নিয়ে ভাবলাম বাড়ির পথে আসি, কারণ সন্ধেবেলায় ছেলে বসে কাজ করবে। আর ও তো বাড়িতে এসে খেলতেই চলে গেছিলো। খেলার পরে সবে মাত্র বাড়িতে এসে ঢুকেছে। আর ও দেখো 10 পেয়েছে আমার ছেলে। যে মনে হয় ক্লাস টেস্ট হয়েছিল, তো ও সবসময় 10-এ 10 পায় যেহেতু, তো সেই জন্য আজকেও খাতাটা দেখলাম। ও তো বই খাতা বাড়িতে আনে না, তাই জন্য দেখতেও পাই না। তাই প্রজেক্টের কাজ দিয়েছে, তাই প্রজেক্টের কাজটা বাড়িতে নিয়ে এসেছে বলে বেশ কিছু খাতাপত্র বইপত্র নিয়ে এসেছে। আর ও খেলে এসে বলল, মা কিছু খাবো না, কারণ কি ও বারুইপুরে একটা চিকেন প্যাটিস আর একটা চিকেন পকোড়া খেয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। তাই জন্য এসে আর কিছু খেতে চাইছে না, গরম পড়েছে তো বাচ্চা। আর বললো যে একটু লেবুর শরবত দাও। আর ওর বাবার জন্য করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই ওর বাবাকেও দিয়ে দিলাম। ওর বাবা খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো, তারপর ওর বাবা একটু স্নান করে নিয়েছে, এসেছে। ওর বাবা একটু আয়রন করতে বসেছে। আর ছেলের পড়া হয়ে গেছিলো বলে ও তখন টিভিতে খেলা দেখবে বলে শুয়ে পড়েছে। আর ওর বাবা ততক্ষণে কিছুটা আয়রন করছে। কিছু খেতে চাইছিল না। ওর বাবা বললো আমি দুটো বিস্কিটের চা খাবো। একটু চিপস ছিল, দিলাম। তো দেখলাম একটু 2-1টা বাবার থেকে নিয়ে খেলো। তারপরে রান্নাঘরে চলে এলাম। যা গরম পড়েছে, কিন্তু তার তো আর কোনো উপায় নেই, যে রান্না তো করতেই হবে। রান্না না করলে খাবো কি? আর আমাদের বাড়িতে রোজ রাতে রুটিই হয়। তো আটা মেখে নিয়েছিলাম, তারপরে কিছু রুটি করে নিলাম আর পটল আলু তরকারি করে নিয়েছি। আর বাড়িতে আম আছে আর তালের গুড় আছে, যার যেটা ইচ্ছা সে সেটা খেয়ে নেবে। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই বলো। আর তারপর ওর বাবা চায়ের কাপ রাখতে রান্নাঘরে এসেছে, আর ছেলে দেখো এসে বদমাইশি করছে। আর আমাদের বাড়িতে আবার আরেকটা বাচ্চা পড়তে এসেছে, ও ওখানে পড়ছিল, তাই ছেলে ওখানে গিয়ে বদমাইশি করছিল। তারপরে দেখো একটুখানি তরকারিগুলো উল্টে পাল্টে রুটিগুলো তো করে নিচ্ছি, এটা তো আমার রোজই করতে হয়। তারপরে দেখো রুটি আর পটল আলুর তরকারি করে নিচ্ছি, একদম সিম্পল সাদামাটা খাওয়া। আর ছেলেকে ডিমের তরকারি দিয়ে ভাত দিয়ে দিলাম, কারণ ওর খিদে পেয়েছিল সেই জন্য, তাই ওকে আগে আগে খাইয়ে দিলাম। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। তবে আজকে কিন্তু আমার সত্যি একটা আনন্দের দিন। কতদিন পরে ছেলেকে নিজের হাতে খাইয়ে দিলাম, এটা তো খুব ভালো একটা পাওয়া।